আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম। দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে এখানে আমি নিয়েছি বরবটি এবং কাঁঠালের বিচি, তারপর আরও নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং ছোট ছোট চিংড়ি মাছ। এখন আমি একটা কাটিং বোর্ড নিয়েছি। এখন আমি কি করব, বরবটিগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে এইগুলোকে আপনারা হাত দিয়েও ভেঙে নিতে পারেন। আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে একেবারে ইউনিকভাবে এই ভর্তাটি বানিয়ে দেখাতে। বিশ্বাস করবেন না, এই ভর্তাটা এত যে মজা, সব ভর্তার থেকেও এই ভর্তাটি সবার সেরা হয়েছে। এই ভর্তাগুলো দিয়ে শুধু আমরা একেবারে প্লেটের ভাত সবাই খেয়ে নিয়েছে। এই ভর্তাটা এত মুখরোচক, এতটা মুখে লেগে থাকার মতন স্বাদ। আপনারা যদি একবার হলো এই ভর্তাটি যদি বানিয়ে খান, দেখবেন আপনাদের এই ভর্তাটি শুধু বারবার ইচ্ছে করবে বানিয়ে খাওয়ার জন্য। আর আপনি যদি আপনার পরিবারকে এত মজার ভর্তা বানিয়ে খাওয়ান, দেখবেন আপনার পরিবার তো সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। তারপরে আমার বরবটিগুলো কেটে নেওয়া শেষে এখন আমি কাঁঠালের বিচিগুলোকে ছোট ছোট করে কেটে নিব, দুই ভাগ করে নিব, যাতে তাড়াতাড়ি করে এগুলো বরবটির সাথে সিদ্ধ হয়ে যায়। এখন তো কম বেশ সবার ঘরে ঘরে কাঁঠালের বিচি আছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখে বাসায় একবার হলো এই ভর্তাটি বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে আপনার আর কোনো প্রয়োজন হবে না কিছুই, শুধু এই ভর্তা দিয়ে আপনি খেয়ে নিতে পারবেন সমস্ত ভাতগুলো। সব কিছু আমার কেটে নেওয়া শেষ। এখন আমি চলে যাব চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব কাঁঠালের বিচি এবং কেটে রাখা বরবটিগুলো। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানি দিয়ে সম্পূর্ণ কাঁঠালের বিচি এবং বরবটিগুলো সিদ্ধ হয়ে যাবে আশা করে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন একটু এরকম বলক আসবে তখন আমি ঢাকনাটা উল্টিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আমি দিয়ে দিব। আশা করি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে এত মজা করে ইউনিকভাবে ভর্তাটি বানিয়েছি। আর ভর্তার সাথে এমন একটা উপকরণ মিক্স করব, এতে ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন দর্শক, সম্পূর্ণ পানিগুলো টেনে নিয়েছে। এখন আমি একেবারে শুকিয়ে নিয়েছি পানিগুলো। তারপরে এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখন আমি তেলের সাথে বরবটি এবং কাঁঠালের বিচিগুলো ভালো করে ভেজে নিব সুন্দরভাবে। আপনারা আমার টিপস বাই টিপস সম্পূর্ণ রেসিপিটা খেয়াল করুন, দেখবেন আপনাদেরও এভাবে যদি বাসায় ভর্তা বানান একেবারে পারফেক্টভাবে আমার মতো স্বাদ হবে। এখন আমি একটা কাটারের সাহায্যে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিব, কাঁঠালের বিচি এবং বরবটিগুলো। এগুলোকে আমি আজকে শিলপাটায় বেটে নিব না, আজকে আমি এভাবে ম্যাশ করে ভর্তাটি বানাবো। দেখতে পেয়েছেন কতটা সুন্দরভাবে একেবারে কাঁঠালি বিচি এবং বরবটিগুলো ম্যাশ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, একেবারে সুন্দরভাবে স্মুথভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব। তারপর আমি ফ্রাই প্যানটা ধুয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটা একটু হালকা গরম করে 2 চামচ পরিমাণ তেল দিয়ে 6টি শুকনো মরিচ দিয়ে ভেজে নিব।
মরিচগুলো আমার বেশি ঝাল ছিল না, সেই জন্য আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কম দিতে পারেন, কারণ অনেক সময় বাচ্চারা ভর্তা খেতে পছন্দ করেন, ঝাল হলে কিন্তু এরা ভর্তা খেতে পারবে না, সেজন্য আপনারা আপনাদের অনুমান করে ঝালটা অ্যাড করবেন। এখন আমি কি করব, এখানে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছি, তারপরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিব। এই চিংড়ি মাছগুলো কম বেশ সবার ঘরে ঘরে থাকে। এই চিংড়ি মাছ দিয়ে আপনি যদি ভর্তাটি বানান, বিশ্বাস করবেন না এত যে স্বাদ হয়। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এখন আমি একেবারে চিংড়ি মাছগুলোকে একবারে মুসমুস করে ভেজে নিব। আপনারা চাইলে চিংড়ি মাছের পরিমাণটা আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিব রসুন কুচি এবং কাঁচা মরিচগুলো এখন আমি চিংড়ি মাছের সাথে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ এবং কাঁচামরিচ রসুন কুচি আমার ভাজা শেষে এখন আমি একটা বাটিতে তুলে নেব। তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ভেজে নিব। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখতে দেখতে আসছেন অথচ লাইক দেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আর যারা নতুন অবস্থা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পেঁয়াজগুলো ভাজা শেষে এখন আমি একটা প্লেটে তুলে নিব। আমার সব কিছু ভেজে নেওয়া শেষ। এখন আমি প্রথমে একটা বাটনা নিয়েছি, বাটনার মধ্যে আমি আগে চিংড়ি মাছ, কাঁচা মরিচ, রসুন কুচিগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এগুলোকে শিলপাটায়ও বাটতে পারেন অথবা ব্লেন্ডার করেও নিতে পারেন, তবে আমি আজকে একটু সহজভাবে করতেছি, বাটনাতে এগুলোকে আমি বেটে নিচ্ছি। তারপর আমি ভেজে রাখা শুকনো মরিচগুলোকে এখন আমি ম্যাশ করে নিব। দর্শক বিশ্বাস করবেন না, আমি যখন এই ভর্তাটি বানিয়েছি আমাদের পরিবারের সবাই এতটা মজা পেয়েছে, শুধু এই ভর্তা দিয়ে গরম গরম ভাত একেবারে খেয়ে উঠে গেছে, আর কোনো কিছু প্রয়োজন হয়নি, কারণ এই ভর্তাগুলো এতটা মজা হয়েছে আর অন্যান্য তরকারি প্রয়োজন হয়নি, শুধু ভর্তা দিয়ে সবাই খেয়ে ফেলতে পারছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো এই ভর্তাটি বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি এখানের মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলোকে আমি এখন সব কিছুর সাথে বেটে নিব বাটনার সাহায্যে। তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাকে এখন সব কিছুর সাথে ভালো করে ম্যাশ করে নেব। ধনিয়া পাতাটা এই ভর্তাতে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এত ভর্তা বানিয়েছি, এই ভর্তার মতন এত স্বাদ কোনো ভর্তা পাইনি, কারণ এই ভর্তাতে এত স্বাদ হয়েছে, ভীষণ মজা হয়েছে ভর্তাগুলো, একেবারে এর স্বাদ মুখে লেগে থাকছে। আপনারা যদি এই ভর্তাটা একবার বানিয়ে খান, দেখবেন আপনাদের মুখের স্বাদ লেগে থাকবে, শুধু বারবার এই ভর্তাটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে একেবারে ভালো করে কাঁঠালে বিছিয়ে এবং বরবটির সাথে ভালো করে মেখে নিব হাত দিয়ে। তারপর আমি এখন এখানের মধ্যে অ্যাড করে দিব 2 চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেল দিয়ে এখন আমি একেবারে স্মুথভাবে ভর্তাটি মাখিয়ে নিব। আশা করি আমার আজকের এই সহজ ভর্তা রেসিপিটা আপনাদের খুবই খুবই ভালো লাগবে। তারপরে এখন আমি এখানের মধ্যে অ্যাড করে দিব লবণ, কারণ আমি প্রথমে এখানে লবণ দিয়েছিলাম সিদ্ধ হওয়ার সময় কাঁঠালে বিচি বরবটি, সেজন্য এখন আমি একটু কম দিয়েছি।
আপনারা একটু লবণের পরিমাণটা চেক করে লবণ অ্যাড করবেন। লবণ বেশি হয়ে গেলে কিন্তু ভর্তার টেস্ট কিন্তু ভালো আসবে না। আমার সব কিছু ভর্তাটি মেখে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন দর্শক কতটা সুন্দর হয়েছে ভর্তাগুলো, কতটা লোভনীয় দেখাচ্ছে। আমার বয়সে যদি কোনো মাশাআল্লাহ। ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে আমি একটু টমেটো স্লাইস এবং লেবুর স্লাইস দিয়ে ডেকোরেশন করে নেব। আশা করি আমার ভর্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।